হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ স্যারের পক্ষ থেকে স্বাগত। আজও এসেছি তোমাদের জন্য আরেকটি ম্যাজিক ম্যাথ নিয়ে। আজকের ম্যাথে আমরা শিখবো যেটা অবশ্যই অধিকাংশ সময় পরীক্ষায় আমাদের এসে থাকে। যারা চাকরি পরীক্ষা দাও বা নার্সিং এডমিশন পরীক্ষা দিবা, তাদের অবশ্যই পরীক্ষা একটা থাকে। তাই এখন আমরা একটা শর্ট নিয়ম শিখবো, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি এই অঙ্কটা করতে পারবো। তো অঙ্কটা কোন টাইপের, আমরা সেই টাইপটা একটু দেখি। দেখো, ঐকিক নিয়ম থেকে যদি তেলের মূল্য কত পার্সেন্ট, 25% বৃদ্ধি পায়, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ আমাদের এক্সট্রা টাকার প্রয়োজন হবে না। তাহলে আমি আবার বলছি, তেলের দাম যদি বেড়ে যায়, অবশ্যই আমাদের টাকার পরিমাণটা আমরা কমাই কিনবো, তখন তেল কমাই কিনবো। এবং কি কি পরিমাণ কমালে বা কত টাকা কমালে আমাদের সেই আগের টাকায় আমরা ওই তেল দিয়ে সারা 12 মাস চলতে পারবো। তার মানে এখানে টাকা বৃদ্ধি না করে আমাদের তেলের পরিমাণ কমাইতে বলছে, কিন্তু কি পরিমাণ কমাবো, ওই দামের বৃদ্ধি অনুযায়ী সেই পরিমাণ কমাবো। তো এখন দ্বিতীয় অঙ্কটা দেখো, কাপড়ের মূল্য 20% কমে গেলে কোন ব্যক্তি খরচ বৃদ্ধি না করে ও কাপড়ের ব্যবহার, আমি আবার বলতেছি, কাপড়ের মূল্য 20% কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা সে কত বাড়াবে। তার মানে আমি আগে 100 টাকায় কাপড় কিনতাম, এখন সেই কাপড় 100 টাকাও আমি কিনবো, কিন্তু এখন কাপড়ের দাম যদি কমে যায়, তার মানে ওই টাকা দিয়ে আমি কাপড় নিয়ে আসবো। কিন্তু এখন যেহেতু দাম কমে গেছে, তার মানে আগের থেকে এখন আমরা কাপড় বেশি পাবো। তাহলে আগের থেকে কি পরিমাণ কাপড় বেশি পাচ্ছি সেই পরিমাণটুকু আমরা বের করবো। ঠিক আছে, এখন আমরা একটু অঙ্কটা একটু দেখি। এর শর্টকাট নিয়ম, ম্যাজিক ট্রিক্স, সবাই একটু লিখে রাখো, এটা হলো ম্যাজিক ট্রিক্স। তো এখন সেই শর্টকাটটা কি, দেখো আমরা এই শর্টকাট নিয়মের মাধ্যমে আমরা কত সুন্দরভাবে এই বৃদ্ধি পালো বা কমে গেল আমরা এটা বের করতে পারি। যদি বৃদ্ধি পায় বা কমে যায়, আমরা এই দুটাই আমরা একবারে আমরা বের করতে পারবো। এখন আমাদের দেখো, এই যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যে পরিমাণ বৃদ্ধি পায়, যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায়, এটুকু একটু খেয়াল করবা। এর সাথে আমরা গুণ দেব 100। আর এখানে আমরা আর একটু জিনিস খেয়াল করব, যে 100 প্লাস মাইনাস যে পরিমাণ বৃদ্ধি পায় বা হ্রাস পায়, হ্রাস পায়। তো এখন একটা জিনিস একটু খেয়াল করো, যে আমাদের সূত্রটা অনেক সহজ, যে এখানে আছে যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস, তার সাথে কত গুণ করবো, শতকরা যেহেতু চেয়েছে সেহেতু শতকরা গুণ করব। আর 100 থেকে আমরা কি করব, প্লাস মাইনাস, এই যে আমাদের যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস দেওয়া থাকবে সেটা। এখন দেখো এখানে প্লাস মাইনাস দেওয়ার কি, যদি আমাদের বৃদ্ধি পায় তখন আমরা কি করব, প্লাস, আর যখন হ্রাস পাবে তখন আমরা কি করব, কমাই দেবো, তার মানে বিয়োগ করব। এই জিনিসটা গেলে একটু মনে রাখবো আমরা। ঠিক আছে সবাই? তো এখন এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই এই অঙ্ক দুটোর উত্তর বের করব। তাহলে আমরা সেটা কিভাবে করব, আমার এই সূত্র দুটো একটু দেখে নাও, অথবা তোমরা খাতায় লিখে রাখো, তাহলে আমরা খুব সহজে দেখো অঙ্ক দুটো করতে পারবো। তাহলে আমাদের এই সূত্র দুইটা কি ছিল, আমরা সেটা একটু দেখি। আমাদের এখানে ছিল বৃদ্ধি, তার মানে আমাদের প্রথম অঙ্কটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে ছিল 25, আমাদের সেই বৃদ্ধিটা বের করব। এখানে আমাদের কি পরিমাণ কমালে বৃদ্ধি পাবে না, তাহলে আসলে বৃদ্ধি কি পরিমাণ পাবে না, মানে এখানে আসলে আমরা কমালে আচ্ছা 25 গুণ কত দেব, তাহলে দেখো আমাদের বৃদ্ধির, এখানে আসলে বৃদ্ধির পরিমাণ, সেই বৃদ্ধির পরিমাণ কত আছে 25, আমরা 25 গুণ কত দেব 100, আর 100 বিয়োগ এখানে আমরা কি করবো, বিয়োগ করবো না, আমরা যোগ করবো। যেহেতু আমাদের বৃদ্ধি পাইছে, আমাদের পরিমাণ বাড়বে, এর জন্য আমরা যোগ করবো। যদি হ্রাস পাতো তাহলে আমরা বিয়োগ করতাম। তো ভিউয়ার্স, এখন কাটাকাটিটা একটু করো, দেখো একবার উত্তর বের হয়ে যাবে। এর নিচে যদি আমরা এই দুটো যোগ করি কত পাবো, 125। তো আমরা যদি এখন এই 25 দিয়ে কাটি কত হয়ে যাবে, 5 বার, আর এই 5 যদি 100 কাটি কত পাবো, 20 দ্বারা, তাহলে আমাদের 20% উত্তর আসবে। দেখো কত সহজ নিয়ম। সেম ভাবে যদি 20% এটা বের করি, তাহলে এই যেখানে 25 ছিল আমরা সেখানে কত বসাবো, 20। এবং যেহেতু এখানে এটা কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে,
সেহেতু আমরা এখানে কি ব্যবহার করব, বিয়োগ ব্যবহার করবো। প্লাসের জায়গায় কি ব্যবহার করবো, বিয়োগ। এই সেম ভাবে তোমরা অঙ্কটা করে কমেন্টে জানাই দাও এর উত্তরটা কত হবে। যারা বুঝছো অবশ্যই তাদের উত্তরটা সঠিক আসবে। আমি দেখি যে কে কে অঙ্কটি দেখে বুঝতে পারছো। আর যারা আমার ক্লাসটি সম্পূর্ণ দেখেছো সবাইকে ধন্যবাদ।